যে কোনো রোজাদারকে এক ঢোক পানি দিয়া রোজা খোলাবে, ফালাহু ইতকু রাকাবাতিন, আল্লাহর রসুল বলে খোলাইতে দেরি, ও নিজেকে জাহান্নাম থেকে মুক্ত করতে দেরি করলো না। কিন্তু পাওয়া যাবে বোলার থেকে নিয়া, ওই ইলিশা থেকে নিয়া, বিলকুল এই রোড যেটা যেখানে শেষ হয়েছে ওইখানে কি রোজার সময় পাওয়া যাবে? কোনো লোককে বোতল নিয়ে রাস্তায় দাঁড়ায় আছে, আজানের 2 মিনিট আগে ওকে যদি জিজ্ঞাসা করা কই দাঁড়ায় আসিস কেন, বলে শুনছি এক ডোক পানি দিয়ে ইফতার করাইলে জাহান্নাম থেকে মুক্তি মিলবে, এই জন্য আমি আজানের অপেক্ষায় দাঁড়ায় আছি, যে আজান দিতে দেরি কাউকে ধৈরা রোজা খোলায়া দিতে দেরি করব না। এরকম কি একজনও পাওয়া যাবে? এই মহল্লায় কি একজনও পাওয়া যাবে যে কোনো মা, কোনো বোন, আমার কোনো মেয়ে প্রতিবেশীকে বলছে বোন তুই ইফতারি পাকাইস না, আমি গরিব হিসাবে যাই পাকাইতে পারি ডেলি তোকে ইফতারি পাঠায়া দিব, হোক না আমি ছোলা পাকাই পাঠাবো, হোক না আমি 2টা পেঁয়াজি পাঠাবো, হোক না আমি 2 মুঠ মুড়ি তোকে পাঠায়া দিব, হোক না আমি 1 গ্লাস পানি পাঠায়া দিব, তুই আমারটা দিয়ে রোজা খুলিস। ওই বোন যদি জিজ্ঞাসা করে, ওই মেয়ে যদি জিজ্ঞাসা করে কেন, বলে শুনছি রোজা খোলাইলে নাকি জাহান্নাম থেকে মুক্তি মিলবে, তো সামনের মেয়েও বলতো, সামনের মাও বলতো, সামনের বোনও বলতো, তাইলে আমারও তো জাহান্নাম থেকে মুক্তির দরকার, আমিও তোর জন্য ইফতারি বানায় পাঠায়া দিমু যতটুকু পারি। কিন্তু এই পরিবেশ তো আমাদের নাই আমাদের পরিবেশ। হয় এই জন্যই আমার কথা শুরু ছিল, কিয়ামতের দিন আল্লাহ একদিকে দুনিয়া রাখবে, একদিকে জান্নাত রাখবে, আর বলবে এটা তো তোর জন্য তৈরি করছিলাম, তুই এই দুনিয়া নিয়ে খুশি হইলি কি কইরা? প্রস্তুতি তো তোর জন্য সহজ করছিলাম, শুধু 5 ওয়াক্ত নামাজ পড়লেই হইতো, শুধু রাত্রে উঠে আমার কাছে মাপ চাইলেই হইতো, শুধু শবে বরাতের দিন কান্না করলেই হইতো, শুধু একটা রমজান পরিপূর্ণভাবে পালন করলেই তো হইতো। তুই তো আমার বন্ধুর উম্মত ছিলি, তোদের সাথে তো আমার দোস্তি ছিল, বন্ধুত্ব ছিল। ওলামা আমাকে প্রমাণ করতে পারবে না কোন উম্মতের সাথে আল্লাহর এতটুকু বন্ধুত্ব ছিল যতটুকু বন্ধুত্ব এই উম্মতের সাথে আছে, যতটুকু প্রেম আছে, যতটুকু প্রীতি আছে, যতটুকু এশক আছে। এশক বোঝেন না আপনারা? যতটুকু এশক আছে এই উম্মতের সাথে যতটুকু ভালোবাসা, যতটুকু প্রেম, যতটুকু প্রীতি আল্লাহর কোন উম্মতের সাথে ছিল না। আর কোন উম্মত তো আসবেই না, আমরাই তো শেষ উম্মত। আমাদের সাথে আল্লাহর প্রেম আর প্রীতি, ভালোবাসা, স্নেহ, মায়া, মমতা, কিন্তু আফসোস আমরা বুঝলাম না। এই জন্যই বললাম যে প্রস্তুতি কতটুক। জান্নাত তো দিতে চায়, যেটার মাটি মুস্ক, যেটার গাছ জাফরান, যেটার বিল্ডিং সোনার রূপার ইট, যার ফল ধরবে সোনার গাছে আর রূপার গাছে, যার ফুল ধরবে সোনার লতায় আর রূপার লতায়, হাজারো সোসাইটি বানায় দিবে আল্লাহ। সবচেয়ে ছোট রাজত্ব এই দুনিয়ার 10 গুণ সমান, মন্ত্রী পরিষদ হবে কমসে কম 70,000। ডেলি 70,000 আইটেম খাবে, আল্লাহ কুদরত দিয়া পাক করবে, কোনো বাবরচির হাতের ছোঁয়া লাগতে দিবে না। আইটেম আল্লাহ পছন্দ করে বানাবে, কুদরত দিয়া আইটেম পছন্দ করবে। ডেলি 70 বার কাপড় চেঞ্জ করবে, আল্লাহ নিজে ডিজাইন করবে কুদরত দিয়া, আল্লাহ কুদরত দিয়া সেলাই করবে। এই সুতা দিয়া না, এই নূরের থেকে সুতা বানাবে, ওটার থেকে কাপড় বানাবে, ওটার থেকে পোশাক বানাবে। জান্নাতে পুরান কাপড় রাখার কোনো আলমারি নাই, ময়লা হইলে ধোয়ার কোনো ওয়াশিং মেশিন নাই, বাঁট চেঞ্জ হইতে দেরি, ভাঙতে দেরি, কাপড় চেঞ্জ হইতে দেরি হবে না। মা বোনরা ডেলি 70 বার লেহেঙ্গা চেঞ্জ করবে। যুবক সব রাখা আছে, কি চাও? যা চাবে তা মিলবে।
ওরা ভাবতেছে বাইক আসেনি, ঠিক না? কি দেখি তো মাঝে মাঝে পিছে লয়া চালাইলে পুরা চার্জ, ঠিক না? পিছে যদি কেউ থাকে তো পুরা চার্জ, ঠিক না? সত্য তো। কতজনই তো পিছে লয়া দুনিয়া ওভারটেক করতে করতে আখেরাতে চলে গেছে। সত্য তো। হ্যাঁ, জান্নাত সুপার বাইক রাখা আছে। ইয়ারকাবুর রাকিব ওয়া ইউসিরু হাইসু ইয়াশা, চড়বে আর চোখের পলকে যায় নেমে যাবে। জান্নাতে বানায় রাখছে হাঁটু পর্যন্ত মুস্ক দিয়া, কমর পর্যন্ত আম্বার দিয়া, কাঁধ পর্যন্ত পিওর কাঁচা জাফরান দিয়া, কমর থেকে কাঁধ পর্যন্ত কি দিয়া? পিওর কাঁচা জাফরান। কাঁচা, শুকনা না। কাঁচা জাফরান তো দেখি নাই, কোত্থেকে বুঝবো? লয়ে যেতে স্পেনে, আমি দেখে আইছি 2008-এ, মাইলকে মাইল জাফরানের বাগান। কাঁচাটা দেখলে একটু বাংলাদেশে বোঝা যায়। দেখছেন সরিষার ক্ষেত? দেখছেন সরিষার যখন ফুল ফোটে, পুরা যখন ফুল ফুটতে থাকে তখন কেমন দেখা যায়? হলুদ আর হলুদ, ঠিক না? হ্যাঁ, কাঁচা কাঁচা, ঠিক না? জাফরানের চেয়ে কুঠি গুণ। আমার তো চোখে জিহ্বায় এখনো পানি লেগে রয়েছে। ওই সময় আমি ভাবতেছিলাম এই বুকের ভিতরে মাথা রাখলে না জানি কেমন মজা হবে। এই থেকে এই পর্যন্ত কাঁচা জাফরান, মাথা রাখবেন এইখানে না, হুজুরে বোঝেই না কেমন হবে। চেহারাটা বানাবে হোয়াইট কাফুর দিয়া, 120 ফিট লম্বা, চুলটি 120 ফিট লম্বা হবে। ওরা ভাবতেছে গলায় ধরবে কেমনে, ঠিক না? জান্নাতি পুরুষও 120 ফিট লম্বা হবে। দুনিয়ার মা বোনরা জান্নাতে যায় 120 ফিট লম্বা হয়ে যাবে, চুলটি 120 ফিট লম্বা হবে। আল্লাহ রসুল বলছে পাও খুলা দিলে সূর্য আলো হারায় ফেলবে, হাসি দিলে সারা দুনিয়া আলোতে ফকফকে হয়ে যাবে, থুতু দিলে 7 সমুদ্রের পানিগুলা মধুর মতো মিঠা হয়ে যাবে। ওই ঠোঁটে চুমা দিলে কেমন হবে? এই হুজুর করে দেখো 40 বছর এরকম দৈরা বয়া থাকবে, 40 সেকেন্ড মনে হবে। গালে চিমটি দিয়া বলবে খালি ঠোঁট আর কাহিনী নাই, মনে হয় বোঝে টোজে না কিছু। আলাইসা লাকা ফিয়া রাগবা, আমার ভিতরে আর আকর্ষণের কিচ্ছু নাই। ওই রাজত্ব দিবে যদি প্রস্তুতি নেই। রাজি প্রস্তুতি নিতে? হ্যাঁ, কে কে রাজি দেখি? পাক্কা? সত্য? পাক্কা? 2 হাত উঁচা করে বলো রাজি। তাইলে বলো আল্লাহ অতীত থেকে তওবা করলাম। আরে জোরে জোরে জোরে, অতীত থেকে তওবা করলাম। আল্লাহ আপনি